পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটু অন্যভাবে রান্না করব। আমি প্রথমে ডাল নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে, এরপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কিছুটা টমেটো দিয়েছি। আমি একটা টমেটো কেটে দিয়েছি, সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিয়েছি। আমি সামান্য একটু আলু সিদ্ধ করেছিলাম, আমি ছোট ছোট 2-3টা আলু সিদ্ধ করেছিলাম। আলুগুলো এর মধ্যে কষলিয়ে দিয়ে দিচ্ছি। আলতো হাতে একটু ভেঙে দিয়েছি আলুটা। আমি এখানে সামান্য একটু রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে খুব ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। কে কে এভাবে ডাল রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। আমি মাঝে মাঝে এভাবে রান্না করি। আসলে আমার রান্নার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এই তো আমার মাখানো শেষ। আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যতটা পানি সেদ্ধ হতে লাগবে। আমি বেশি ঘনও করব না, আবার বেশি পাতলাও করব না। এই তো চুলাটা জ্বালিয়ে আমি এটা পাশের চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি আরেকটা কড়াইতে সামান্য একটু পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে আমি কয়েকটা ডিম সিদ্ধ করেছিলাম, সেটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি ডিমটা আজকে ডালের মধ্যেই ব্যবহার করব। আসলে আমার রান্নার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আমার যখন যেভাবে যেটা খেতে মন চায় বা যেভাবে রান্না করতে মন চায়, আমি আমার মন মতো রান্নাটা করি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি ওই একই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সামান্য একটু তেজপাতা দিয়ে দিয়েছি আর সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে সে পর্যায়ে আমি এখানে আলু অ্যাড করে দিয়েছি। আমি এখানে কোন আলুটা নিয়েছি আপনারা কি বুঝতে পারছেন? আসলে লাল আলু যে ভর্তার জন্য একটা আলু হয়, সেটাকে সাধারণত ভর্তার আলুও বলে বা শিল আলু বলে আমাদের ওইদিকে। আপনাদের ওইদিকে কি বলে জানি না, অবশ্যই জানাবেন। এই তো আলুটা আমি কুচি করে নিয়েছি। এটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি সামান্য একটু লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর 3-4টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিয়েছি। আমি আজকে কাঁচামরিচটা বেশি ইউজ করিনি, আমার ছেলে মেয়ে খাবে এর জন্য। সামান্য একটু আদা রসুনের বাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভাজিটা। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করবো। এর মধ্যে কোনো পানি ইউজ করব না। এ পর্যায়ে চুলার আঁচটা একদমই লোতে থাকবে। আমি লো আছে ভাজিটা খুব সুন্দর করে নিব। আবারও ঢাকনা তুলে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই তো এদিকে আমার ডালটাও হাফ ডান হয়ে গেছে। আমি ডালটাকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে কে কে ডাল রান্না করেন? আমি তো মাঝে মাঝে রান্না করি। আর এই তো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ঘুটে নিচ্ছি। এভাবে ডাল ঘুটনি দিয়ে ডাল ঘুটতে আমার ভালোই লাগে, আমার কাছে খুব মজা লাগে বিষয়টা। এই তো আমার ডাল ঘুটা হয়ে গেছে। আমি ডালটাকে বাগার দিব। বাগার দেওয়ার আগে চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, আমি ভাজিটা পুড়ে যেন না যায় এর জন্য আবারও ভাজিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার ভাজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্টলি ভাজিটা হয়ে গেছে। এই ভাজিটা খুবই মজা, এই ভাজিটা অসম্ভব মজা হয়। আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে। ভাজিটা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা রেডি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার ওই একই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আমি এটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজটা ইউজ করছি। সামান্য একটু রসুন কুচি দিয়ে দিয়েছি আর সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। ওইদিকে আমি ডালের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা অ্যাড করেছি। ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এদিকে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজটা খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে সে পর্যায়ে এটা ঢেলে দিতে হবে। এই তো আমার ডালটা প্রায় হয়ে গেছে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি এই চুলাতে ডালটা নিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডালটার কালারটা কত সুন্দর হয়েছে। আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে ডিম অ্যাড করে দিলাম। ডালটা দেখতেই পাচ্ছেন বেশি ঘনও হয় না, আবার বেশি পাতলাও হয়নি। এটা আমি আর বেশিক্ষণ জাল করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এই ডালটা আরো ঘন হয়ে আসবে। এই জন্য আমি এ পর্যায়ে নামিয়ে নিব। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। অবশ্যই রান্নাতে লবণটা টেস্ট করে নেবেন। এই তো আমার প্লেটটা রেডি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।